আপনার নামে অভিযোগ এসেছিল ছাত্রছাত্রীকে আপনি কটু কথা বলেছেন এবং তাদের গায়ে হাত দিয়েছিলেন, এটা কি পুরোপুরি সত্য? প্রথম কথা হচ্ছে সে সর্বৈব মিথ্যা। মিথ্যার পেছনে দৌড়াই, সত্যির নাগালের বাইরে চলে যায়। সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল, কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। কারা এর পেছনে আছে বলে আপনার মনে হয়? বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা, তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য, যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে, কিন্তু পারবে না, কারণ বিজেপি অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনো মতেই রিয়াদ করব না। যারা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলছিল বা কটূক্তি করছিল, আমি ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করব যে তারা ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এই রকম যদি ওরা দিনের পর দিন একটা সমাজের মাধ্যমে এই সমস্ত জঘন্য কথাগুলো বের করে, তাহলে এটা আমাদের দেশের ক্ষেত্রে খুব ক্ষতিকর। অর্থাৎ একটা সুস্থ সবল জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরা। তাই যারা এটাকে নষ্ট করতে চলেছে, সেই বিজেপি সমর্থিত যারা, তাদেরকে বলবো যে আপনারা ওই দলটাকে ত্যাগ করে অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদিকে চলে আসুন, তাহলে আপনারা বাঁচবেন। তা না হলে কিন্তু আপনারাও হারিয়ে যাবেন ওই বিজেপির পাল্লায় পড়ে একদিন।